নমস্কার বন্ধুরা, আজকে আমি তৈরি করব কুমড়ো পাতা বাটা। তার জন্য প্রথমে কি করতে হবে, কুমড়ো পাতাগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে, এক একটা করে ধুয়ে নিতে হবে, কারণ এর মধ্যে মাকড়সার জাল থাকে। ভালো করে এক একটা করে ধুয়ে নেওয়ার পরে এদিকে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি, এগুলো দিয়ে দেব সিদ্ধ করার জন্য। এর মধ্যে অল্প একটুখানি নুন দিয়ে এটা সিদ্ধ বসাবো। তারপরে পাতাটা ভালো করে নেড়ে ঢেকে দিলাম। এটা যতক্ষণ না সিদ্ধ হবে। এবার এই কুমড়ো পাতা বাটার জন্য আমার কয়েক টুকরো রসুন, একটা শুকনো লঙ্কা, 1 চামচ কালো জিরে আর 3টে কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। এদিকে আমার কুমড়ো পাতা সিদ্ধ হয়ে গেছে। এবারে এটা আমি ভালো করে জল ঝরিয়ে নেব। তার জন্য একটা ঝুড়ির মধ্যে এই কুমড়ো পাতাটা আমি ঢেলে ভালোভাবে জল ঝরিয়ে নেব। এবারে ফ্রাইং প্যানের মধ্যে কিছুটা সর্ষের তেল আর এই যে রসুন, শুকনো লঙ্কা সব আমি রেডি করে রেখেছিলাম। তেলটা গরম হলে আমি সেগুলো সব দিয়ে দেব। আমার তেল গরম হয়ে গেছে, আমি সবগুলো একবারে দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নাড়িয়ে এই যে কুমড়ো পাতাগুলো আমি ঝুড়িতে দিয়ে জল ঝরিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। ভালোভাবে নাড়িয়ে শুকনো শুকনো করে এটা ভেজে নেব। এই কুমড়ো পাতার মধ্যে কিছুটা নুন দিয়ে নিলাম, কারণ সিদ্ধর সময় আমি নুন দিয়ে সিদ্ধ করেছি। তোমরা সেভাবে আন্দাজ বুঝে নুন দেবে। আর কিছুটা চিনি দিয়ে দিলাম, এটা স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। আর ভালো করে ভাজা ভাজা করে নামিয়ে নেব আমরা। এবারে ওই পাতাগুলোকে একটা মিক্সির মধ্যে নিয়ে নিলাম। এবার এটাকে আমি পেস্ট করে নেব। আমার কুমড়ো পাতা বাটা তৈরি। এবার গরম গরম ভাত দিয়ে খেয়ে আমাকে জানান যে এই রেসিপিটা কেমন লাগলো। টাটা।